ভোরের সোনালি সূর্য উঠেছে রাজধানীর আকাশে, কিন্তু আর কোনোদিনই ফিরবে না বাংলাদেশের সেই সূর্য সন্তানেরা, যাদের চিন্তা, মেধা আর স্বপ্নে জন্ম নিয়েছিল একটি স্বাধীন রাষ্ট্র। এই হারিয়ে যাওয়া সূর্য সন্তানদের স্মরণ করতেই রায়ের বাজার বৌদ্ধভূমিতে এসেছে সামিউল রবিউর মতো শিক্ষার্থীরা। ইতিহাসের নির্মম অধ্যায় জানাতে, স্বাধীনতার প্রকৃত মূল্য বোঝাতে শিক্ষকদের হাত ধরেই এখানে তাদের উপস্থিতি। আমরা এখানে এসেছি শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানোর জন্য। বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে 1971 সালের 14 ডিসেম্বরের শেষ রাতে পাক হানাদার বাহিনী পরিকল্পিতভাবে হত্যা করে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের। এই হত্যাযজ্ঞে দোসর ছিল দেশীয় রাজাকার ও আলবদর বাহিনী। তারা একে একে চিনিয়ে দেয় শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক আর চিন্তাবিদদের, যাদের হাত ধরেই এগোচ্ছিল স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ। 1971-এর মুক্তিযুদ্ধের বিজয় আর 24-এর স্বৈরাচার পতন, এই দুই ঐতিহাসিক অর্জনের তুলনা টানছেন সাধারণ মানুষ। তাদের পথে দুটোই এসেছে ত্যাগ আর রক্তের বিনিময়ে। আমরা চেষ্টা করি মুক্তিযুদ্ধকে ধারণ করে পরবর্তী যে ধাপগুলো, যেমন ধরেন জুলাই আন্দোলন হয়েছে, এটা পরবর্তী ধাপ আমি বলতে পারি। মুক্তিযুদ্ধ তো আমাদের প্রথম, তারপরে তো জুলাই আন্দোলন। বুদ্ধিজীবী দিবসের প্রভাতে শ্রদ্ধা জানাতে রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা চাই আমাদের এই নতুন প্রজন্মটাকে এই বুদ্ধিজীবী সম্পর্কে সবকিছু ধারণা দেওয়ার জন্য, কেন ওদেরকে মারা হলো, কি কারণে মারা হলো, সবকিছু ওরা জানুক পরের জন্মে ওরা যেন বলতে পারে যে না, আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে বুদ্ধিজীবীদেরকে মেধাশূন্য করার জন্য এই বুদ্ধিজীবীদেরকে তুলে এনে মেরে ফেলেছে। যে রাজনৈতিক দলগুলি যারা আছে, যে দলই যখন ক্ষমতায় আসুক না কেন, আশা করি বুদ্ধিজীবীদের সম্মান চুল পরিমাণও নষ্ট হবে না। তাদের সম্মান আজীবনে আমরা দিয়ে যাব, কারণ তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। তাদের জন্য সোনার বাংলা দেখেছি। রাজনৈতিক নেতৃবৃন্দ ও তাদের কর্মী সমর্থকরাও পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে। তবে গেল বছরের তুলনায় এবছর শ্রদ্ধা জানাতে আসা মানুষের সংখ্যা কিছুটা কম।